ইউরোপিয়ান ফুটবল মৌসুম শুরু হতে আর খুব বেশি দেরি নেই। তবে ফুটবল ট্রান্সফার মার্কেটে প্রতিনিয়তই রদবদল দেখা যাচ্ছে। তাই ইউরোপিয়ান ফুটবলের সর্বশেষ আপডেট নিয়েই আজকের আয়োজন। বায়ার্ন মিউনিখ আনুষ্ঠানিকভাবে লুইস দিয়াজের জন্য লিভারপুলের কাছে নতুন প্রস্তাব জমা দিয়েছে, যার মূল্য ৬৭ মিলিয়ন ইউরোরও বেশি। আলোচনা এখনও চলমান এবং দিয়াজ নিজেও বায়ার্নে যোগ দিতে আগ্রহী। ২০২৯ সাল পর্যন্ত একটি চুক্তি করতে চায় বায়ার্ন, কিন্তু ক্লাবগুলি এখনও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। তবে চুক্তিটি বাতিল হওয়ার সম্ভাবনাও রয়েছে। এদিকে আলেকজান্ডার আইজাকের প্রতি আগ্রহ প্রকাশ করেছে লিভারপুল, কিন্তু নিউক্যাসল ইউনাইটেড এই প্লেয়ারের জন্য দাবি করেছে ১৭২ মিলিয়ন ইউরো। এখন দেখার বিষয় লিভারপুল শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়। যদি এই ট্রান্সফারটি সম্পন্ন হয় তাহলে এটি চলমান ট্রান্সফার উইন্ডোর সবচেয়ে বড় ট্রান্সফার হতে যাচ্ছে। তরুণ বার্সেলোনার স্প্যানিশ তারকা ফুটবলার লামিনে ইয়ামালকে ২৪-২৫ সিজনের ইউরোপের বর্ষসেরা প্লেয়ার হিসেবে নির্বাচিত করেছে জনপ্রিয় গণমাধ্যম মার্কা মূলত রিয়াল মাদ্রিদ বেস্ট গণমাধ্যম। তাই এই পুরস্কার ইয়ামাল পায় ফুটবল ভক্তরা বেশ অবাকই হয়েছেন। ইয়ামাল এই সিজনে ৫৫টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১৮টি, পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২১টি, কি পাস ৯৩টি, বিগ চান্স ক্রিয়েট ৩৮টি এবং সাকসেসফুলি ড্রিবলস করেছেন ২৪৫ বার। যা জনপ্রিয় স্পোর্টস গণমাধ্যম TNT স্পোর্টসের মতে এবারে ব্যালন ডি'অর জেতার সবচেয়ে বেশি ফেভারিট লামিনে ইয়ামাল।